নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ চিকেন। ওরা ছেলে মেয়েগুলো এত বায়না করছিল, কি করব, সেই জন্য ঘরে চিকেন ছিল, আমি আগে থেকেই ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেশন কী দিয়ে করেছি? দই, কর্নফ্লাওয়ার আর গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ, আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। জানি সন্ধ্যাবেলায় বায়না করবে, না হলে বাইরে থেকে কোনো না কোনো খাবার অর্ডার করবে, খাবে। ওই একটাই খাবার শিখেছে, বিরিয়ানি নাই মোমো। তো যাই হোক, এগুলো খায়, কী করবো, আমার একদম বাইরে খাবার আমার একদম ভালো লাগে না। ওরা খায়, তাই ওদের জন্য করতে হয়। তাই আমি চিকেনগুলোকে দুপুরবেলায় ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। আমি তো জানি ওরা এটাই করবে, কারণ ওরা আলোচনা করছিল ঘরে যে বাইরে খাবার খাবে, আজকে মোমো খাবে, এগরোল খাবে, এরকম করছিল। তা আমি দেখলাম ঘরে অল্প কটা চিকেন আছে, ম্যারিনেশন করে আমি রেখে দিই। যাই হোক, যথারীতি ভালোই লাগলো, ওরা তো দেখে খুব খুশি। তো আমি চিকেনগুলো ভেজে নিলাম কড়াইয়ের মধ্যে, অল্প অল্প করে ভেজে নিয়েছি। আমার এই কড়াইটা হচ্ছে নতুন কিনেছি, তো এই নতুন কড়াইটাই আমি ব্যবহার করলাম। খুব সুন্দর কড়াইটা, এটা আমি মেলা থেকে কিনেছিলাম। দেখো চিকেনগুলো কি সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি, ভেজে থালায় তুলে নিয়েছি। যেহেতু অল্প পরিমাণ, তাই সেই জন্য অল্পই করা হয়েছে। আর কেটে নিয়েছিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, রসুন কুচি, আর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেটা হলো, এর মধ্যে পেস্টটা নিয়ে নিয়েছি সস আর কর্নফ্লাওয়ার আর সোয়া সস আর গোলমরিচ, সব এটা বানিয়ে নিয়েছিলাম। একটু অল্প কর্নফ্লাওয়ারও দিয়ে নিয়েছিলাম, দিয়ে এই পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম। এবার কী করব, কড়াইয়ের মধ্যে এই পেঁয়াজ আর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, রসুন সব দিয়ে দেবো। প্রথমে আমি রসুনটা তেলে ভেজে নেব, তারপরে গিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে নেব, দিয়ে পুরোপুরি সুন্দর করে ভেজে নেব। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, আমি ভেজে নিয়েছি। আর চিলি চিকেন আমি খুব একটা ভালো করতে পারি না, মেয়ে খুব সুন্দর করে চিলি চিকেন, কিন্তু যেহেতু ওরা বায়না করছে বাইরের খাবার খাবে বলে, তো আমি তো খেতে দেবো না, এত বাইরের খাবার খাওয়া ভালো না। সেই জন্যে আমি এটা নিজেই করে দিলাম ওদেরকে। জানি না কেমন হয়েছে, ওরা বললো তো খেয়ে দিয়ে খুব ভালো হয়েছে। যাক, শুনেও শান্তি পেলাম। আমি খুব একটা এইসব খাবার বানাতে ভালো পারি না, তবু চেষ্টা করি, শিখছি আমি। তোমরা তো জানোই আমি রান্নাঘর খুলেছি, আমি খাবারগুলো রান্না করার ভালো করার চেষ্টা করছি। তোমরা আমার পাশে থেকো, আর আমার রুবিস কিচেনে গিয়ে তোমরা দেখে এসো, আমি রান্নাগুলো ছেড়েছি, তোমরা অবশ্যই গিয়ে দেখে আসবে। আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যাই হোক, দেখো আমি সোয়া সসটা ওগুলো ভাজা ভাজা হালকা হয়ে যাওয়ার পর আমি ওই যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। একটু হালকা করে সব ভেজে নেব, নিয়ে তারপর আমি জল ঢেলে নেব। ওই বাটিটা ধুয়েই আমি জলটা দেবো, এমনি আলগা যে জলটা সেটা দেবো না, কারণ ক্যাপসিকাম আর পেঁয়াজ বেশি ভাজলে ভালো লাগবে না খেতে। দেখো ফুটে গেছে, একটু ফুটে গেলে এবার আমি ওই চিকেনগুলো দিয়ে নেব, যে কটা আমি ভেজেছিলাম।